শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সেই ফ্যাসিস্টের দোসর 5 আগস্টের আগে এসালমের যে অর্থ লুটপাটকারী, যিনি বাংলাদেশের ওই সময়ের ডেপুটি গভর্নর ছিলেন। রাজধানীর মতিঝিলের দিলকুশাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের গ্রাহকের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 50 জন আহত হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। আমরা আমাদের গ্রাহকদের আজকে যে অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যে নজিরবিহীন ঘটনার অবতারণা হয়েছে তা শুধু ব্যাংকিং খাতকেই নয়, পুরো দেশের সচেতন মহলকে গভীরভাবে নাড়া দিয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সাধারণ গ্রাহক ও পুলিশের মধ্যে যে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটেছে তার চুলচেরা বিশ্লেষণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। পুরো ঘটনাটি অত্যন্ত নিখুঁতভাবে বুঝতে এবং এর পেছনের প্রকৃত কারণ জানতে আমাদের আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনাও করতে পারেননি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকমান নিক্ষেপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি হতে দেয়নি পুলিশ। আজ সোমবার সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়েছিল। ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল 9:30টায় শুরু হওয়া এই কর্মসূচি 10টার আগেই জলকমান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। আয়োজকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলেও তা প্রদর্শনের সুযোগ পাননি। ব্যানারে ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানানো হয়। ঈদের আগের শেষ কর্মদিবস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত 9টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। ব্যাংকটির কর্মকর্তারা জানান, এর প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। এর ধারাবাহিকতায় আজ সকালে অফিস শুরুর আগেই কর্মসূচি শুরু করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের এক প্রতিনিধি। তবে অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি পালন না করার আহ্বান জানায়। তবে এরপরও ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকমান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুরো ব্যাংক পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মতিঝিল থানার পরিদর্শক তদন্ত আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল, আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন টিভি পত্রিকায় বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজ সোমবার 1 জুন সকাল থেকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে একদল ব্যক্তি ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকমান, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান এ আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। আজকে যদি বাংলাদেশ ব্যাংক এ আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত নেয়, তারপর যদি সেই সিদ্ধান্তের কাউন্টারে আরেক গ্রুপ আন্দোলন করে, তখন বাংলাদেশ ব্যাংক কি করবে? সুতরাং বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে। আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলন দ্বারা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গত 24 মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। তার আগে সেদিন দিনের বেলায় ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মচারী পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকে অন্তর্বর্তী সময়ের নিয়োগ দেওয়া চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। ব্যাংকের এমডিও দীর্ঘ ছুটিতে রয়েছেন। এদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সাধারণ গ্রাহকরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু কোনো উস্কানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করে।
সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকমান ব্যবহারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।